হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই শুভ সকাল। আর এখন রয়েছে মাদের এখানে, মানে আমার বাপের বাড়িতেই রয়েছে এখন। তো যাই হোক, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবি ভিডিওটা। তো চলো, আমি তো এখন মাদের এখানে রয়েছি। আর এখন দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 6টা। মাদের এখানে সকালে 6টায় উঠেছি, কারণটা শ্বশুরবাড়িতে 6:30টার পরেই উঠি। আর এখন দেখো, এখন দেখো কত কুয়াশা রয়েছে। আর আমি দেখো মেয়েকে সোয়েটার পরেছি। ওর সোয়েটার নিয়ে আসা হয়নি, তো ওই জন্য ওকে মাসির জামাটাই পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আমার বুনোর সোয়েটারটা আর মার চাদরটা গায়ে দিয়েছি। এখানে যে ঠান্ডা না গরম, গ্রামের এদিকে ঠান্ডাকাল না গরমকাল কিছুই সকালে আপাতত কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ কত কুয়াশা রয়েছে সকাল সকাল। আর আমি সকালে যেহেতু উঠেছি এই জন্য সূর্যও ঠিক করে ওঠেনি। আর আর এর জন্য দেখো আমি এখন চাদরটায় গায়ে দিয়ে দিয়েছি এখানে এসে। আর এই দেখো সকালে উঠে, আর এটা না আমরা কালকে ধরেছি সকালবেলা। তো দেখো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পেঁচা, কি পেঁচা, এমনি হুতুম পেঁচা হয়তো হবে, লক্ষ্মী পেঁচা তো না। লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা তো এর থেকে বড় বড় থাকে, এটা হচ্ছে ছোট্ট একটা পেঁচা। তো পেঁচাটাকে না রাতে দুপুরে ধরা হয়েছিল কালকে। আর ওই দেখো ডিম পেড়েছে, দেখেছো ছোট্ট একটা ডিম পেড়েছে। আমরা তো ভাবতেই পারিনি যে পেঁচা ডিম দেবে। ধরে রেখেছি, কুকুরে কামড়াচ্ছিল, পড়ে গেছিলো উপর থেকে, গাছের থেকে পড়ে যাওয়ার পর না কুকুরগুলো ওকে তাড়া করছিল বলে আমরা ধরে খাঁচা রেখে দিয়েছি, আর রাতে আবার ছেড়ে দিয়েছি ওটাকে। তো ডিমটা নিয়ে যায়নি, তো পেঁচা একাই পালিয়েছে আর ডিমটা রয়ে গেছে। তো যাই হোক, ডিমটা পরে ফেলে দেওয়া হবে, যাই হোক কোথাও একটা রেখে দেওয়া হয়েছে, হাঁড়ির মধ্যে করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি, আর ও হচ্ছে এখন ব্রাশ করবে। আর এদিকে হচ্ছে মারা আজকে দুপুরে রান্নাটা করছে, সকালে টিফিন আর করছে। সকালে আমাদের এখানে তো টিফিন হচ্ছে রুটি। আর আর এইদিকে দেখো আমাদের সকালের রান্না হয়েছিল হচ্ছে রুটি। তো শ্বশুরবাড়িতে হয়তো আমরা রুটি তো রোজ খাই। তো মাকে বললাম কি, থাক আজ তোমাকে রুটি করতে হবে না, তাহলে তোমরা এক কাজ করে ভাতই করে দাও, আমি একবারে ভাত খেয়ে নেবো। আর আগে যখন আমি ছিলাম এখানে, তো আমি তখন এখানে ভাতই খেতাম, রুটি তো আর খেতাম না। রুটি খেয়ে ঠিক পোষায় না, এই জন্য রুটি খাইতাম না। এখন শ্বশুরবাড়িতে রুটি খাই। আর তাই মাকে বললাম কি, আমি যখন এখানে এসেছি একটু ভাতই খাই, তো ভাত খেয়ে নিয়েছি। আর এই দেখো ওইদিকে তো দেখলে যে আমাদের কলটাকে না আজকে সরানো হচ্ছে, যার জন্যে গোবরটাকে নিয়ে আসতে হয়েছে, নিতে এসেছি আমি, আমার একটা দাদুদের বাড়িতে গোবরটা। আর এখানে মা ছিল হচ্ছে মাঠে। তো চলো মাঠেই তোমাদেরকে দেখাই। আর আমি যাব গ্রামের বাড়িতে, আর মাঠে যাব না তা কি কখনো হয়? তো মাঠ তো অবশ্যই ঘুরবো। তো চলো। আর এদিকে দেখো এখানে লাগানো হয়েছিল হচ্ছে রজনীগন্ধা। তো এখানে দেখো বেশি কিছু ছিল না, এখন যেহেতু সিজন নেই, শীতকাল চলে গেছে, সমস্ত কিছু হচ্ছে শীতকালেই করা হয়। তো শীতকাল যেহেতু চলে গেছে এই জন্য আর কিছুই সব ফুল টুল যেই সিজনে সেই সিজনের ফুলটা হয়, শীতকালে বেশিরভাগে চাষ করা হয়। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এর জন্য দেওয়া হয়েছে হলে মাঠে হচ্ছে পাট আর তিল। আর আমরা এসে হচ্ছে আমাদের মাঠে, আমাদের জমিতে। আর এই দেখো আমার মা এখানে একা একা আমাদের তিল লাগানো হয়েছে এই জমিতে, তিল। আর ওই পাশেগুলোতে রয়েছে হচ্ছে পাট। তো এই জন্য মা হচ্ছে এখানে মাঠে এসেছিলো, তো মাকে ডাকতে এসেছিলাম। তো যেহেতু কল বসানো হচ্ছে, কলটা সরিয়ে এক পাশে বসানো হবে, তো মাকে এই জন্য ডাকতে এসেছিলাম মাঠে। তো এই পাশে দেখো, আর এটা হচ্ছে আমাদের জমি। তো মা এখানে জাস্ট একটু ঘাস, যেহেতু লোকেরা করে গেছে, তো যেগুলো ধরো একটা দুটো ঘাস বেরিয়েছে না, সেগুলো একটু মা তুলে ফেলে দেবে। আর আমাদের জমির পাশে আর এটা হচ্ছে পুকুর। তো এই পুকুরটা দেখো আগে অনেকটা ছোটো ছিল, এখন গর্ত করে করে অনেক জল জমে গেছে। তো মা হচ্ছে ওখানে, তো মাকে ডাকতে আসলাম মেন কথা। তো মাকে ডেকে একবারে নিয়ে যাবো হচ্ছে বাড়ি। আর এখানে এসেছিলাম হচ্ছে আমার বোনরে, দেখো আমার বোনরা এখানে বসেছে, আর এখানে বাইরে বসছিল। আর মা হচ্ছিলো এই ঘাসটা দেখতে পাচ্ছে আর আমার মেয়ের হাতে। তো এই ঘাসটাই হচ্ছে মা, এগুলো হচ্ছে কি ঘাস বলে, তো ওটা হচ্ছে আস্তে আস্তে করে তুলে ফেলছিল, যাতে যে তিল গাছগুলো যে হবে না, তো যাতে ওগুলো কষ্ট না হয়, বেড়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যদি ঘাস থাকে না জমিতে, তাহলে হয়তো বড় হবে না, এই জন্য মা এটা করছিল। তো মাকে এখন ডেকে নিয়ে যাব।
আর এই দেখো আমার হাতে গোবর ছিল, সেটাই তোমাদেরকে হাত আর ধোয়া হয়নি, তবুও ক্যামেরা করলাম। তো যাই হোক আমরা এখন চলে এসেছি মাঠের থেকে বাড়ি। মা চলে এসেছে, মা আগেই চলে গেছে, আর আমরা মাকে বললাম তুমি যাও, আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাঁশবাগান। তো চলো তোমাদেরকে আমাদের বাঁশবাগানটা ঘুরিয়ে দেখায়, ঠিক আছে? তো চলো। আর আমাদের বাড়ির সামনে দেখো অনেকটা বড় কিন্তু বাঁশবাগানটা। আর এখানেই ধরো এখানে গরমকাল এখন যেহেতু হালকা পড়ে গেছে, আর এখানে কি এই জন্য সবাই এসে দেখো এখানে পরিষ্কার করে দিয়েছে। এখানে সবাই এসে মানে বাঁশবাগানে ছায়ায় বসে। মানে এখন যেহেতু ওই 11টা 11:30 মতো বাজে, তো তার জন্য দেখো রোদটা এখন যেহেতু হালকা উঠেছে, তো এই জন্য মানে রোদ দেখা যাচ্ছে। যখন ওই 1:30 2টোর মতো বেজে যাবে তখন দেখবে আর মানে এরকম আর মানে রোদ থাকবে না, তখন অনেকটা ছায়া হয়ে যাবে। তো এই দেখো এটাই ছিল আমাদের বাঁশবাগান। আর ওই দেখো দূরে ওটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়ি যেহেতু নতুন, আবার এই পাশে দাদুরা মানে দাদু বলতে আমরাই ধরো করছি, দাদু আমরা। তো ওখানে হচ্ছে বাড়িটা করা হচ্ছে, আর আমরা ওখানে কল করেছিলাম। তো এই দেখো এসে দেখছি কলটা উঠানো হয়ে গেছে। তো এই কলটা এখান থেকে উঠানো হয়ে গেছে, আর উঠিয়ে হচ্ছে যে এইখানে বসানো হচ্ছে। কারণটা কি বলতো, এটা হচ্ছে আমাদের বাথরুম, আর বাথরুমের পাশেই হচ্ছে কলটা বসানো হবে। তো অনেকটা দূর হয়ে যাচ্ছে জল টানতে, মানে বাথরুম থেকে আবার জল নিয়ে যাও। আমাদের তো এখানে তো মোটর নেই যে মোটরের মধ্যে জল উঠিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে, তো তার তো কোনো সুবিধা নেই। এই জন্যই হচ্ছে এখানে বসানো হচ্ছে। এখানে বসানো হলে বেশ ভালোই হবে, কারণ জলটা নিতে সুবিধা হবে। আর আমাদের বাড়িতেই দেখো, আর মিস্ত্রিরা যেহেতু রয়েছে, তো ওদেরকে তো চা বিস্কুট দিতে হবে। তো তার জন্য হচ্ছে এখন করছে হচ্ছে উনুনের মধ্যেই করছে হচ্ছে চা। তো কারণটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হওয়ার কারণে হচ্ছে আমরা উনুনেই করছি। আর গ্যাস না থাকলেও আমরা এরকমভাবেই চাটা করি। তো এরকম ধরো মানে সসপ্যান দিয়ে উনুনের মধ্যে বসিয়ে চাটা মানে জাল দিয়ে করি। তো আগে এরকম করতাম, মানে গ্যাস যখন ছিল না তখন করতাম। এখন গ্যাস হওয়ার পরে তো এখন অনেক সুবিধা হয়ে গেছে। তো যাই হোক আমার এদিকে চা তৈরি হয়ে গেছে, এখন মিস্ত্রিদেরকে দিয়ে দেবো, ওনারা এখন খেয়ে নেবেন চাটা। তারপরে হচ্ছে আমি একবারে দেখি, আমি এই করতে করতে আমার স্নান আর করতে, আমি এখানে আসলে কি বলতো আমার স্নান করতে লেট হয়ে যায়। যে স্নান করবো সে টাইমটা মনে ভুলে যাই, মানে সময় আর কেটে যায় মনে হয়। এখানে আসলে আমার তাড়াতাড়ি মনে হয় সময় কেটে যাচ্ছে, মানে ঘুরছি ততক্ষণ মনে হয় আর কি বলবো। তো যাই হোক আমাদের কল দেখো মিস্ত্রিদেরকে চা দেওয়ার পরে এটা হচ্ছে তার আধ ঘন্টার পর, আর মিস্ত্রিরা তো 1 ঘন্টার মধ্যেই কল বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের কল বসানো হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরনো কলটা, যেহেতু পুরনো কলটা এখানে ভালোই রয়েছে, খারাপ হয়নি, তো ওই জন্য পুরনো কলটাকেই বসানো হয়েছে। যদি কোনো ইয়ে হয় তাহলে নতুন কল বসানো হবে, মানে ওপরেরটা শুধু চেঞ্জ হবে, পাইপটা তো একই থাকবে। আর প্রায় ফাইনালি কল বসানো হয়ে গেছে, সমস্ত ঝামেলা শেষ। আর এই কলের মধ্যে যে গোবরটা যে লাগবে, তো জানি না কলের কোথায় দিয়েছে গোবরটা, তো ওই জন্য আনতে বলা হয়েছিল। তো ওই জন্য মাঠে গেছিলাম, মাঠে বলতে একটা দাদুর বাড়িতে গেছিলাম গোবরটা আনতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তাহলে একটা চ্যানেলটাকে একটা লাইক করে দিয়ে পাশে সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এখানে রোদ পড়ছিল, তো তার জন্য আমরা ওই পাশে একটু বসেছিলাম। আর ওখান থেকে বসার পর এইদিকে এসছি, আর এখানে দেখো আমার ঠাকমা এসছে। আর একটা দুঃখের বিষয় কী বলতো, আমার ঠাকমা কী বলতো সব কিছু না এখন মানে ভুলে যায়। মানে ধরো কিছু একটা মনে করলো, মনেই করতে পারে না, জানো তো। মানে কি বলবো, ঠাকমা আমাকে খুব ভালোবাসতো। আর এখন দেখো, এখন ঠাকুমার এখন মাথার একটু সমস্যার কারণে না, আমার ঠাকুমা এখন মাঝে মাঝে ভুলেই যায়। মানে আমাকেও ঠিক করে চিনতে পারে না, আবার ভুলে যায়, আবার চেনে, আবার ভুলে যায়। তো যাই হোক এইদিকে দেখো ঠাকুমার সাথে একটু ঠাকুমার কথা বলার পর ঠাকুমাকে খেতে দিয়েছিলাম, তো ঠাকুমা ওইদিকে খেয়ে নিচ্ছে ভাত। আর আমরা দেখো সেই সর্ষেটার মানে এটা হচ্ছে আমাদের জমির সর্ষে, তো এটার থেকে আমরা ঘানি করব। ঘানি মানে হচ্ছে কি বলে, তো এটা হচ্ছে তেল করা হবে ঘানি। তো এটাকে আমাদের গ্রামের দিকে ঘানি বলে। তো এটাকে মানে পেশাই করে সর্ষের তেল বেরোবে, তো সর্ষের তেল আর খোল বেরোবে, সেটাই হচ্ছে ঘানি। তো দেখো মানে জমির সব কিছুই মানে খাঁটিই পাওয়া যায়। তো এইদিকে দেখো আমি মা বলেছে কি এটা বস্তার মধ্যে দিয়ে দিতে, আর এটা মা মানে মানে কলে নিয়ে যাবে হচ্ছে ভাই, তো ওই জন্য আমরা তুলে দিচ্ছি। তো তারপরে হচ্ছে স্নান করে নেব। তো তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি, আর বুনু স্নান করে নিয়েছে। আর তারপরে না যে কলটা যেহেতু আমরা বসিয়েছি না, তো
তো তারপরে আমরা স্নান টান করে নিয়েছিলাম, স্নান টান করার পরে আর তারপরে মা বলছিল যে এখানে যে কলটা যে করেছিস ওখানে মাটি দিতে হবে। তো আমি তো দেবো না, তো বুনু আর ভাই আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে, তো ওরাই হচ্ছে মানে মাটিটা তুলে দিচ্ছে ভাইকে। আর কলের পাড়ে যে করেছিলাম না, যেহেতু উঁচু করতে হবে তো তারপরে তো ঢালাই করতে হবে, তো ওর জন্যই দেখো ভাই হচ্ছে মাটি হচ্ছে নিয়ে যাচ্ছে কলপাড়ের ওখানে আর ওখানে দিয়ে দেবে, আর বুনুরা হচ্ছে তুলে দিচ্ছে। তো ওরাও কাজ করেছিল আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আর এখানে আমরা বসে আছি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বিকালে যাব হচ্ছে একটু মানে বাজারে যাব, তো চলো, তো ওর জন্যই ওদের মানে পাহাড় দিচ্ছিলাম যে চল তাড়াতাড়ি কাজটা কর তাহলে আমরা বাজারে যাব, তো এই জন্যই দেখো। আর এটাই হচ্ছে আমরা রাস্তা, ওই যে আমাদের বাড়ির পাশে যে বাঁশবাগানটা হচ্ছে আমাদের ওই বাঁশবাগানটা, আর আমাদের বাড়ির পাশে দিয়ে দেখো আমাদের এই রাস্তাটা না ঢালাই করার জন্য কি বলবো মানে জায়গাটা এতটা বড় লাগছে আর পরিবেশটা মানে বেশ ভালো লাগছে। আর গ্রামের পরিবেশ মানে একটু সত্যি অন্যরকম, বিশ্বাস করো। হয়তো একটু আমাদের এদিকে জঙ্গল টাইপের, তবে আমি যেহেতু এখান থেকে ছোটো থেকে বড় হয়েছি তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওরা দেখো উপরে চলে এসেছে আমার কাছে। আর এখানে আমি আর বুনু আমার কাকার মেয়ে এখানে বসে রয়েছি, আর এইদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার হচ্ছে আমার মেয়ে এখানে বসে রয়েছে। আর আমাদের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু পরেই যাব হচ্ছে বাজারে। তো দেখো, আর বাজারে আমার কাকার মেয়ে বললো যাবে না, ও ভাত বসিয়েছিল কাকি বাড়ি ছিল না তো এই জন্য। আর এখন দেখো বুনু আমি মা আর আমার মেয়ে হচ্ছে বাজারে যাব। আর কালকে বাড়িতে একটা ছোট্ট করে আমরা অনুষ্ঠান করব। আর কিসের অনুষ্ঠান তো কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা বাজারে যাব। আর দুদিন আমি ভিডিওটা দিতে পারিনি, কারণটা কি হয়েছে বলো তো, মাদের এখানে যেহেতু রয়েছি না, আমার ফোনে 5G নেট মানে জানি না 5G নেটওয়ার্ক পাচ্ছে না, কিছুতেই পাচ্ছিল না। তো মানে দুদিন ধরে মানে ভিডিওটা আপলোড করার পর ফাইনালি হলো ভিডিওটা আপলোড। জানি না এই ভিডিওটা কখন যাবে, তো এই তো এই ভিডিওটা কবে যাবে সেটাও তো যাই হোক, আর বাজারে গেছিলাম হচ্ছে এই শাড়িটা কিনতে। তো কালকে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে, আর কিসের অনুষ্ঠান করব অবশ্যই তোমাদেরকে তো দেখাবো। আর অবশ্যই দেখো পরের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা একজন মানে ভাইয়ের বইয়ের জন্য কিনেছি, তো এই শাড়িটা, একটা ব্লাউজ আর একটা সায়া ছিল আর আলতা সিঁদুর টিপ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিসের জন্য কিনেছি এটা। তো তোমরা যদি দেখতে মানে ভালো লাগে তাহলে পরের ব্লগটা অবশ্যই দেখো। আর বাজার থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম, সেগুলো না কালকেই শেয়ার করবো, আজ আর শেয়ার করবো না। আর এই ব্লগটা না আর বেশি বড় করবো না, কারণটা কী বলো তো, আর মাদের এখানে বারবার করে কারেন্টটা চলে যাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আর বাজার থেকে না এই আঙুরগুলো কিনে নিয়ে এসেছিলো, মানে এগুলো জাস্ট খাওয়ার জন্য। আর ভালো আঙুর এনেছি, এগুলো হচ্ছে মানে কালকের জন্য, তো কালকেও কিছুটা লাগবে। আর এইগুলো হচ্ছে আমরা খেয়ে নেবো। তো এই আমাদের খাওয়ার জন্য হচ্ছে এই ছোটো ছোটোগুলো নিয়ে এসেছি, আর ভালোগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, আর বেশি বড় করব না ব্লগটা। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।